আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। দর্শক, আমরা আজকে চলে আসলাম হলো আমাদের যে কাঙ্ক্ষিত নো ঘাট, যেখান থেকে লঞ্চ ঘাট, এটা নুনিচ্ছর লঞ্চ ঘাট। তো এখান থেকে আসলে বাংলাদেশের নদী নৌপথে বিভিন্ন জায়গায় লঞ্চগুলো যাই থাকে। এটা বিশেষ করে হলো কলাতলি, তারপরে ইনানি, বিভিন্ন জায়গায় ঘুরায় টুরিস্টে। তো আমরা এটার ভিতরে আজকে দেখবো হলে এটার ভিতরে একজন বসে অনেক দীর্ঘদিন থেকে সে এখানে প্রায় 10 বছর থেকে নদীতে প্রায় করতেছে, বসে বাড়তেছে। তার একটা বসি প্রেমিক। তো উনি এখানে অনেক দিন থেকে এখানে বসে বায়। তো আজকে শুনবো ওনার জীবনের গল্প, যে কতদিন থেকে বসে বাচ্ছে। তো আজকের ভিডিওটা পুরো ইন্টারেস্টেড এবং একজনের জীবনের গল্প, একজন বসি প্রেমিকের জীবনের গল্প। সে দিনভর বসি বাই, কয়টা মাছ পায়, এর বিস্তারিত সব কিছু আজকের ভিডিওতে দেখাবো। এবং চলুন, আমাদের চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। তো চলুন, লেটস গো। আজকে শুনবো আমাদের ভাইয়ের জীবনের গল্পটা। চলুন। একটা কাঁকড়া, একটা কুড়াল। আমরা মানে মাছে যদি ওদিকে টান মারে তাহলে আপনার এখানে তো হাতে কোনো সঙ্গী নেই দেখতেছি না আমি। হ্যাঁ, ওই মানে হাতের মধ্যে খবর আছে যে মাছের টানতেছে, তখন আপনি মাঝে এইসব দিকে টানবে। হ্যাঁ, আমি টানবো উপর দিকে টান দিলে আপনার হাতে লাগবে না, আটকে যাবে, হাতে লাগবে না। তো এটা প্রতিদিন কত কেজি মাছ পান আপনি? প্রতিদিন ধরেন হইতে সময়ে সময়ে পাওয়া যায় না এরকম। আর এখানে যে স্পিড বোট চলে, তারপর চলে, আপনারা মাছ পাননি? মানে এটা ভাগ্যের ব্যাপার, প্রতিদিন তো আর পাওয়া যায় না। পাওয়া যায় মানে মানে ধরেন আজকে তো ওই মানে এমনি ফিরে খাইতে হয় না, ওই খাওয়ার মাছ হলে হয়। ধরেন আজকে ফুটে পাইছি, তাহলে ওই সময় ওই আর সন্ধ্যা হইতে হইতে যদি আল্লাহ আরো দিলে আরো একটা হইতে পারে। বুঝতে, এটা হলো স্বপ্ন তৈরি। হ্যাঁ, স্বপ্ন তৈরির মধ্যে বসে আপনি মাছ ধরেন প্রতিদিন। আপনার বাসা কি এখানে কক্সবাজার? আমার বাসা হচ্ছে কক্সবাজার পৌরসভা 1 নম্বর ওয়ার্ড। পৌরসভা 1 নম্বর ওয়ার্ড। আপনি সব মিলে ভালো আছেন না? ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আর এটা হলো আপনার ওদিকে আশ্রয় প্রকল্প। ওটা হলো আশ্রয় প্রকল্প, ওই যে পিছনে। হ্যাঁ, দেখতে পারতেছি। তো এটা কি এই যে এটা মাছ দিয়ে ধরতেছেন, এটা কি? এটা হচ্ছে মুরগির আতুরে। মুরগির বুড়ি দিয়ে মাছ ধরে। আর ওই যে চিংড়ি মাছ দেখতেছে, ও পাশে দেখতেছে চিংড়ি মাছ, এগুলা দিয়ে মাছ ধরেন না? বুঝতে পারছি। তাহলে আপনার এই হাত দিয়ে আস্তে মাছে যখন টান দিবে হাতে লাগবে, তখন টান দিবেন এটা। না, আমি বলতেছি আপনার হাতে তো অ্যাংলেট লাগানোর দরকার। মানে ওই ওই ধরনের বড় মাছ নাই। ও, অত বড় হাঙ্গুর টাঙ্গুর উঠে না, বোয়াল তারপর কুড়াল মানে ধরেন বড়গুলা যদি আসলে ঠাইনা ফিরে নিয়ে যায়। আরে যে এখানে কয়টা মাছ পাইছেন দেখি আবার মাছ? দুইটা। হ্যাঁ, দুইটা কি? একটা হলো পেকড়া। ডালেন তো মাছগুলো এখানে, মাছগুলো দেখি। আচ্ছা, একটা দুটো হলো কুড়াল, ছোট কুড়াল, আর একটা হলো কাঁকড়া। এই দুটো পাইছেন, একটা বড় আর একটা ছোট। যাক, মানে এগুলো আপনার খাওয়ার মাছ চলে আর কি, ইনশাল্লাহ। যাক, তো ঠিক আছে আর কি। তো ভবিষ্যতে আপনি এই মাছ ধরার বিষয়ে আসলে কিরকম করতে চান? মানে এটা কতটুকু এই মাছ ধরা পেশাটা কি আপনি? এটা হচ্ছে পেশা না, এটা হচ্ছে ওই ধরেন গাঁজা মদ খাইলে যেরকম পেশা। তো কাজ বাজ ছাড়া সপ্তাহে যদি 5 দিন কাজ করে 2 দিন মাছ সামন লাগে,
মানে নেশা জাতীয় হয়ে গেছে। বুঝতে পারছি, মানে আপনি কইতেছেন যে যারা অন্য লোক যারা নেশা করে, গাঁজা মদ খায়, এর একটা নেশা নেশা তো নেশা করে, আমি ওই নেশাটা দূরে রাখি, একটু বসি ভাই, এটা একটা সময় পাস করে। সময় পাস করে। বুঝতে পারছি, আসলে আপনি অনেক সুন্দর একটা কথা বলছেন। এটা আসলে বর্তমানে সিচুয়েশনে অনেক ছেলে পেলে এগুলা বিভিন্ন কাজে এঙ্গেজ হয়ে যায়। এখানে আপনি একটা ভালো একটা কাজে উদ্যোগ নিয়েছেন, যে একটা সময়টা আমার পার হয়, যে মোবাইল দেখি না আমি, তারপরে আমি গাঁজা মদ খাই না, আমি এখানে বসে একটু সময় পাস করে আমার দিনগুলা পার করি। যাকে এটা আসলে একটা ভালো, আপনি একটা ভালো চিন্তা ভাবনা করছেন। তো যাই হোক, আপনি ভালো থাকবেন, আপনার পরিবারের জন্য অসংখ্য দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। তো আপনি একটু বলেন। দর্শকদের উদ্দেশ্যে তো মানে আমি থ্যাংক ইউ বলে হুম তাহলে, তো এরা যদি আমাকে যদি দোয়া করলে হুম তাহলে আমি একটু ধরেন আমার ছেলেবেলা আছে, হুম অনেক খরচ, হুম মেয়ে একটা আছে খেলা 9-এ পড়ে, হুম তাহলে এখানে তো মানে সরকারি কলেজ মানে পড়াইতে পারছি না আইজো, হুম তাহলে মানে মাসিক বেতন নিয়ে হুম তাহলে এই ধরেন 500-1000 টাকা পাই, হুম তাহলে এর কাছে মানে মেয়েকে ডেলি 100 টাকা খরচ, গাড়ি ভাড়া হুম আর ওই টিফিনের জন্য, হুম। তাহলে 100 টাকা খরচ তো ফসলকে যদি কত বছর থেকে আপনি এই যে বসি বাইতেছেন, আসলে এখানে এই যে স্বপ্নতরীর মধ্যে উনি প্রতিদিন প্রায় কন্টিনিউ অনেক বছর থেকে বসি বাইতেছে এখানে। তো এই ওনার মুখ থেকে শুনবো, কত বছর থেকে আপনি বসি বাজছেন? আমি বলছি বাচ্চাদের ছোটবেলা থেকে, মানে বসির প্রেমে? ধরেন মানে ওই 91 যে সময় হয়েছিল, হুম তখন আমি ধরেন ওই 7-8 বছর, ওই আমার 10 বছরের মতো হবে, অনেক বুদ্ধি হয়েছে আমার। তাহলে এরপরে যাইয়া নানুর ভাষায় ছিলাম, তো নানুর ভাষায় যাইয়া মামা নানিরা আছে যে লেখাপড়া করো, তাহলে আমি সারমের দিয়ে ব্যাগ নিয়ে নিতাম, পেসে দিয়ে যাইয়া ফর্সি একটা নিয়ে নিতাম। হুম তো এই ধরেন ঘন্টা অনেক স্কুল পাস করতাম, স্কুল পাস করার পরে আবার ফরকি নিয়ে চলে যাইতেন বসি, মানে বসির প্রেমে আপনি অনেক অনেক, মানে এটা শখের বিষয়। এত এই ধরেন এরপরে কক্সবাজার আসছি যে 1988 সালে, 1988 সালে কক্সবাজার আছেন। আইসা তাহলে আসার পরে আমার বাসা ওই যে বিমানবন্দরের কাছে ছিল। হুম তো এই স্কুলের মধ্যে লেখাপড়া করে আমি 5 পর্যন্ত লেখাপড়া করলাম। তো লেখাপড়ার পরে স্কুল ছিল বন্ধ, তখন আমার বাবা আমার আব্বার রোজগার কমে গেছে, তো আমিও স্কুল তখন চলে আমার 12 বছর 15 বছর এরকম হয়ে আসা। তো এরপরে স্কুল বন্ধ ছিল, বলে স্কুল বন্ধ হওয়ার পরে আমি ওই রাজমিস্ত্রির যোগালিতে জয়েন হচ্ছিলাম। ওখান থেকে রাজমিস্ত্রি কাজ করেন আর মাঝে মাঝে আসি অবসর সময়ে বসিবেন, এরকমই। তো এটা কি আপনার নেশা হয়ে গেছে এখন? এখন তো মানে নেশা হয়ে গেছে, ঘরের মধ্যে আরো চকরি হয়, মাঝখানে তো ধরো কাজ করতে পারো না, তোমার ছেলে হয়েছে মেয়ে হয়েছে, এদের ভবিষ্যৎ আছে না, তো এরকম আরো বকাচোকা শুনতে হয়, এই ধরেন এরকমেরই। বুঝতে পারছি, মানে বাসাতে সবাই আপনার বকাঝকা করে যে আপনি কেন বসিবেন, অন্য কাজ করতেন। তা আপনি তো অন্য কাজ করেন, রাজমিস্ত্রির কাজ করেন, যখন অবসর পান সবসময় তার শরীরে ইয়ে হয় না, তখন এখানে চলে আসেন মন চাইলে। বুঝতে পারছি। তো সবাই ওনার জন্য অবশ্যই দোয়া করবেন,
ওনার পরিবারের জন্য দোয়া করবেন, উনি যেন আরো বেশি বেশি করে বসি ভাই এবং বসির প্রেমে উনি আসলে এখানে বসি ভাই সবসময়, আজকে প্রায় দীর্ঘদিন থেকে এখানে জল তরে স্বপ্ন তরির মধ্যে বসি বাইতে থাকে এবং কি মাছ পাইছে, উনি 2টা মাছ পাইছে, দেখাইছি আপনাদেরকে মাছগুলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উনি বসিটা উঠাইতেছে, দেখি আমরা কি মাছ পাই। কি মাছ বাজে নাই? বাজে নাই, ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাকে দোয়া করলে বলে আমি আইন নথি করতে মানে আরো বেশি যেন করতে পারেন এটা না, ঠিক আছে, সুন্দর। তো দর্শক অবশ্যই ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন, উনি যেন আরো বেশি বেশি করে, অল্প তেলে মাছটা তো আসলে হয়ে যাচ্ছিল, তো বেশি বেশি করে মাছ ধরতে পারে এবং কি ওনার যে কর্ম, উনি হলো রাজমিস্ত্রি কাজ করে আর মাঝে মাঝে মানে অবসর টাইমে এখানে আসে মাছ ধরে। তো আমরা অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন এবং সবার কাছে শেয়ার করবেন যেন ওনারা একটু বেশি বেশি করে সবাই দোয়া করে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ওকে, নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ রিদওয়ান। রিদওয়ান, মোহাম্মদ রিদওয়ান। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন রিদওয়ান ভাই। আচ্ছা, আল্লাহ হাফেজ।